সালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, আরো ভাইরা ছিল, ওনারা হয়তো কাজ আছে বা ব্যস্ত আছে, সেজন্য জয়েন হতে পারছেন। আচ্ছা, আমরা শুরু করি। আহ আপনারা দয়া করে মিউট থাকবেন। কারো কোনো প্রশ্ন যদি থাকে, পাশে একটা খাতার একটু কলম রেখেন, দয়া করে নোট করে রেখে দিন। মানে আমার কথা বলা শেষ হলে শেষের দিকে আপনারা প্রশ্ন করেন, দয়া করে, হ্যাঁ। কারণ মধ্যখান দিয়ে প্রশ্ন করলে আপনার যে টপিকে থাকে বা যে জায়গায় থাকে ওইটা মিসিং হয়ে যায়। আর কষ্ট করে যদি লিখে রাখেন, তখন দেখা গেছে প্রশ্ন উত্তরের সময়গুলোতে দিলে ওইটা ভালো হয় আর কি, আমার কাছে। ঠিক আছে। আর মিউট থাকবেন একটু, দয়া করে। আচ্ছা, আমরা শুরু করি তাইলে। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ দেই যে আয়েশা একাডেমিতে জয়েন হওয়ার জন্য। আমার এই কোর্সটি অনেকেই বলেন যে ভাই, আপনি কেন কোর্স লঞ্চ করলেন, আপনি এত দ্রুত আসছেন, বেশি দিন হয় নাই, কিসের জন্য? আহ, আমার কোর্স লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে, মানে বেশ কিছু ভাইকে দেখি, মানে এমন সাধারণ কিছু বেসিক সমস্যা পড়ে, কিন্তু সে নিজে সলভ করতে পারে না। কোর্স করছে একজন, এক জায়গা থেকে, দুই জায়গা, তিন জায়গা থেকেও কোর্স করছে, তারপরও সে বুঝতেছে না যে আসলে কি করবে বা কিভাবে কি করা লাগে। মূলত তাদের জন্য। আরেকটা হচ্ছে যারা নতুন, মানে A to Z, যে একটা সেলার কিভাবে সেল করে, বা একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে কি কি জানা প্রয়োজন, বা নিজের বিজনেস নিজে পরিচালনা করতে গেলে আমি অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আমার কি কি জানা প্রয়োজন, ওই সম্পূর্ণ টপিকগুলো এবং প্রয়োজনীয় সকল ইনফরমেশন গুলো নিয়েই আমার এই কোর্সটি। আহ আপনারা যারা আছেন অনেকেই ভর্তি হয়েছেন এইখানে, একজন দুইজন। আর বাকি বাকি কিছু লোক আছে, বাকি কিছু ভাই আছে যারা এখনো ভর্তি হন নাই। সমস্যা নেই, সবাই আজকের ক্লাসটা দেখেন। আর পরবর্তী আরো 4টা ফ্রি আছে, যারা যাচাই বাছাইয়ের জন্য মূলত ক্লাসটি করতেছেন, করেন, সমস্যা নেই। আসলে আহ, আচ্ছা, আপনারা আপনাদের নামটা ঠিক রাখেন। অনেকে রিকোয়েস্ট পাঠাইতেছেন কিন্তু নামটা নিজের নাম না, অন্যান্য আহ সাইমা, আপনাদের নামটি ঠিক রাখেন, হ্যাঁ? কারণ অপরিচিত নাম কিংবা অন্য কোনো নাম অ্যাকসেপ্ট করা হবে না, কারণ পার্সোনাল মিটিং অনেকে ডিস্টার্ব করবে, সেজন্য। আচ্ছা, আমরা শুরু করি। যারা অ্যামাজন হোলসেল বিজনেসটি করতে চান বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, আমার এই কোর্সটি মূলত তাদের জন্য। এই কোর্সটি যদি কেউ সম্পূর্ণ করে, তাহলে আমি বলতে পারি যে অ্যামাজনে বিজনেস করতে গেলে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনি কাজ করতে যান, অন্য কারো দ্বারস্থ হতে হবে না আপনাকে। আপনি নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস পাবেন আমার এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন। আমি যেহেতু অ্যামাজন সেলার, আমার হাতে আমার একটি অ্যাকাউন্ট খুব ভালোভাবে শুরু হয়ে কিভাবে ওই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল, বা আবার নতুন করে কিভাবে আমি শুরু করছি, কিভাবে আমার প্রথম মাসে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাইছি, বা আমার কি কি ডকুমেন্ট লাগছে, কিভাবে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে প্রফিটেবল প্রোডাক্ট পাইছি, কিভাবে আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করছি, কিভাবে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করছি, কিভাবে প্রোডাক্ট লিস্টিং করছি, কিভাবে অ্যাকাউন্ট বর্তমানে ম্যানেজমেন্ট করতেছি, আমার বর্তমান যে অ্যাকাউন্ট আছে, বা আমার অ্যামাজন বিজনেস করতে গেলে কি কি সমস্যাগুলো আমি ফেস করছি, ঠিক আছে, আমার কি কি ভুল ছিল, সমস্ত কিছু আমি আমার এই কোর্সটাতে তুলে ধরছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেই যে অ্যামাজনটা কি আসলে। অ্যামাজন অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার হাতে বানানো পণ্য থেকে বিভিন্ন কোম্পানির মালামাল আপনি আপনার অ্যামাজন স্টোরে সেল করতে পারবেন।
যার জন্য আপনার অ্যামাজন অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আপনার যদি অ্যামাজন অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যামাজনে সেল করতে পারবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি কেন অ্যামাজনে বিজনেস করব? আমি ইবেতে বা ওয়ালমার্টে বা টিকটকে অন্য কোনো জায়গায় কেন করব না, শুধু অ্যামাজনকেই প্রথম চয়েস হিসেবে বেছে নেব? আচ্ছা, আমি আপনাকে বলি আপনি কেন অ্যামাজনকে ফার্স্ট চয়েস হিসেবে বেছে নেবেন। অ্যামাজন হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও বিশ্বস্ত ই কমার্স প্ল্যাটফর্ম। অ্যামাজনের বর্তমান মার্কেট প্লেস হচ্ছে 21টি। বর্তমান মার্কেট প্লেস 21টি, যার বর্তমান 350 মিলিয়নের উপর বেশি প্রোডাক্ট বিক্রি হয় অ্যামাজনে। আর অ্যামাজনে অ্যাক্টিভ কাস্টমার সংখ্যা হচ্ছে 310 মিলিয়ন। তার মধ্যে 230 মিলিয়নই হচ্ছে আমেরিকার। ভাবা যায় প্রায় 67%ই হচ্ছে আমেরিকার। আর বাকি 80 মিলিয়ন হচ্ছে অন্যান্য দেশে, মানে যেমন ওই সৌদি আরব, দুবাই, জাপান, কানাডা, জার্মানি, অন্যান্য দেশের হচ্ছে মিলিয়ে 80 মিলিয়ন। আর তার মধ্যে 230 মিলিয়ন হচ্ছে আমেরিকার। আর অ্যামাজনের প্রাইম মেম্বার হচ্ছে 200 মিলিয়ন, মানে 200 মিলিয়ন। আর অ্যামাজনের বর্তমান সেলার সংখ্যা হচ্ছে লাস্ট 24-এর আপডেট অনুযায়ী 9.7 মিলিয়ন। 2024 সালে অ্যামাজনের অ্যাক্টিভ সেলার হচ্ছে 2 মিলিয়ন। এই যে দেখেন এখানে একটা কথা, যে অ্যাক্টিভ সেলার 2 মিলিয়ন, আর বাকি 7.7 মিলিয়ন সেলার কোথায় গেল? হ্যাঁ, ওরাও আছে, ওরা সেল করতেছে না কেউ। কারো অ্যাকাউন্ট সাসপেন্ডেড আছে, কেউ বা লস খেয়ে ছেড়ে দিয়েছে, বা কেউ ভাবতেছে আমি এখন না পরে করব। কিন্তু বর্তমানে সেল করতেছে মোট 2 মিলিয়ন সেলার। এই যে দেখেন এখানে বাকি প্রায় 80% সেলার সেল করতেছে না। মানে 10জন লোক যদি অ্যামাজনে সেল করার জন্য আসে, বাকি 8জনই সেল করতেছে না, 2জন করতেছে। ওই হিসেবে যদি আমরা হিসাব করি, 100জন থেকে 20জন সেল করতেছে, আর বাকি 80জনই সেল করতেছে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কেন সেল করতেছে না বা কি কি কারণ, ওইগুলো আমি বলবো আস্তে আস্তে, ধাপে ধাপে। আচ্ছা, এখন আসি অ্যামাজনের প্রতিষ্ঠাতা কে ছিল, বা কে এই অ্যামাজন বিজনেসটা স্টার্ট আপ করছে। জেফ বেজোসের নাম হয়তো সবাই শুনছেন। জেফ বেজোস আজ থেকে 30 বছর আগে এই অ্যামাজন প্রতিষ্ঠা করেন। তিনি 1994 সালের 5ই জুলাই ক্যাডাব্রা আইএনসি নামে ক্যাডাব্রা আইএনসি নামে একটি প্রতিষ্ঠান করেন। আর উনি এই প্রতিষ্ঠানটি বই বিক্রি দিয়ে ওনার বিজনেসটি শুরু করেন, যার স্থায়ীকাল ছিল 1994 থেকে 1995, এই 1 বছরের একটু বেশি, খুব বেশি না। পরবর্তীতে উনি অ্যামাজনের নামকরণ করেন পরবর্তীতে আর কি। আর অ্যামাজনের পূর্ব নাম ছিল ক্যাডাব্রা আইএনসি। 1994 সাল থেকে 2003 সাল পর্যন্ত অ্যামাজন কোনো লাভের মুখ দেখেনি। এটা একটু মনে রাখেন যে অনেকেই মনে করে যে ভাই, আমার বেশিরভাগ প্রশ্ন আসে যে ভাই, আমি $10,000 ইনভেস্ট করব, আমার এই প্রফিটটা পাইতে কতদিন লাগবে? ভাই, আপনি আগে অ্যামাজনের হিস্টোরিটা জানেন। যে অ্যামাজন প্রতিষ্ঠা করছে, সে 1994 সাল থেকে 2003 সাল পর্যন্ত লাভের মুখই দেখে না, লস প্রজেক্টে ছিল। অ্যামাজন প্রতিষ্ঠার 9 বছর পর সে সফলতার দেখা পায়। জেফ বেজোস, মানে 9 বছর পর সে তার প্রফিট দেখতে পায় তার বিজনেস থেকে। জেফ বেজোস হচ্ছে বর্তমান বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ 234.9 বিলিয়ন ডলার। আচ্ছা, আরেকটা বিষয়, অ্যামাজনের প্রতিষ্ঠাতা আহ, জেফ বেজোসের যদি 9 বছর লেগে যায়, আমাদের কয়দিন লাগতে পারে? ভাই, একটু আনসার দেন আপনারা। হ্যালো? হ্যালো? আমাদের 9 মাস লাগতে পারে সর্বোচ্চ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আহ, আচ্ছা, এখানে আরেকটি কথা, অ্যামাজনের 9 বছর লেগে গেছে তার প্রতিষ্ঠার পর থেকে। এখন আমাদের অনেক ভাইয়েরাই মনে করে যে ভাই, আমি অ্যামাজনে আজকে অ্যাকাউন্ট খুললাম, 2 মাস 3 মাস পর থেকে বা পরবর্তী মাস থেকে আমার মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম হবে। এটা সম্পূর্ণই ভুল ধারণা। তবে হ্যাঁ, আপনি যদি খুব হার্ড ওয়ার্ক করেন, পরিশ্রমী হন, আপনি প্রথম মাসে তো সম্ভব হবে না। যারা বলে হবে, আমি জানি না আদৌ সত্য কিনা।
আপনি দ্বিতীয় মাস বা তৃতীয় মাস থেকে আপনার যে সেলটা হিট করছে ওই সেলের উপর আপনি প্রফিট পাইতে পারেন। এমন না যে আপনার টোটাল ইনভেস্ট থেকে আপনার ওই সেল, ধরেন $1,000 সেল করলেন, ওই 1,000 থেকে যতগুলো প্রোডাক্ট ইনভেস্ট হয়েছে ওইখান থেকে আপনি প্রফিটটা দেখতে পারেন দ্বিতীয় মাস থেকে বা তৃতীয় মাস থেকে। তবে হ্যাঁ, 2-3 মাসের আগে লভ্যাংশ আশা করা একদমই বোকামি। তবে লেগে থাকলে ইনশাল্লাহ সফলতা 3 থেকে 6 মাসের মধ্যেই পাবেন। এই যে দেখেন, এক ভাই চলে গেছে, হয়তো মনে করতেছে যে কি বলে আসছি অ্যামাজনের শিখতে, চলে গেছে এক ভাই। আচ্ছা, সমস্যা নেই, এ আমার একজন থাকলেই চলবে, বেশি লোক লাগবে না। আচ্ছা, এবার আসি অ্যামাজন কিভাবে কাজ করে। আচ্ছা, অ্যামাজনে বিজনেস করতে হলে আপনাকে আগে অ্যামাজনের বিজনেস মডেল জানতে হবে। তাহলে আপনার জন্য কোন বিজনেসটা উপযুক্ত ভাই, আপনি তা ভালো করে যাচাই বাছাই করে নিতে পারবেন। অনেকে বলে যে ভাই আমি এফবিএ করব, এফবিএম কিভাবে করব, আহ এটাই বেশি জিজ্ঞেস করে। ওনারা জানে না যে আসলে প্রাইভেট লেভেল, হোলসেল বা অনলাইন আর্বিট্রেজ বা রিটেল আর্বিট্রেজ ওইগুলা। ম্যাক্সিমাম যে প্রশ্নটা করে যে ভাই আমি এফবিএ কিভাবে করব। আচ্ছা, এফবিএ এবং এফবিএম কি এটা আমি পরে বলি। আমি আপনাদের আগে বলি অ্যামাজনের বিজনেস মডেল। অ্যামাজনের বর্তমানে 4টি বিজনেস মডেল খুবই পরিচিত, মানে সবাই পছন্দ করে আর কি। তার মধ্যে সবচাইতে বেশি যে বিজনেসটা করে অ্যামাজন প্রাইভেট লেভেল, এটা প্রায় 54% লোকে করে। হোলসেলটাও আপনার প্রায় 25 থেকে 6%। আর বাকি অনলাইন আর্বিট্রেজ, রিটেল আর্বিট্রেজ, আরো অন্যান্যগুলো আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমার জন্য কোনটা উপযুক্ত। আমাদের বাংলাদেশ থেকে সবচাইতে বেশি করে হচ্ছে প্রাইভেট লেভেল এবং হোলসেল। আর রিটেল আর্বিট্রেজটা আমরা করতে পারবো না, কারণ রিটেল আর্বিট্রেজটি যারা আমেরিকাতে থাকে তাদের জন্য। কারণ ওইটা আপনার ওইখানে ফিজিক্যাল ওই যে শপিং মলগুলো আছে বড় বড় বা বড় বড় যে হাইপার মার্কেটগুলো আছে, ওইখান থেকে ওরা বাল্কে পারচেস করে তারপর অ্যামাজনে সেল করে। আর অনলাইন আর্বিট্রেজও আমরা করতে পারি, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন মলের ওয়েবসাইট থেকে যখন ডিসকাউন্টে পাই তখন। আচ্ছা, আমি আপনাদের শুধু প্রাইভেট লেভেল এবং হোলসেল সম্পর্কে একটু বিস্তারিত বলবো। প্রাইভেট লেভেল এবং হোলসেল থেকে মানে কোনটা আসলে আমাদের জন্য উপযুক্ত, যে প্রাইভেট লেভেল নাকি হোলসেল। এই যে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রাইভেট লেভেল ও হোলসেল। এই যে এখানে দেখেন প্রাইভেট লেভেলে কি সুবিধা এবং হোলসেলে। আপনি যদি প্রাইভেট লেভেল করেন, আপনার নিচে প্রোডাক্ট সেল করতে হবে। আর আপনি প্রোডাক্টটা সোর্সিং করবেন চায়না থেকে, আলিবাবা, আলি এক্সপ্রেস। আর আপনার নিজের লিস্টিং করতে হবে সম্পূর্ণ নিজে। প্রাইভেট লেভেলে প্রফিট খুব হাই, কিন্তু প্রাইভেট লেভেলে একটু রিস্কও আছে, কারণ আপনার প্রোডাক্টটা রিচ হবে কি না সেটা একটু ভাবার বিষয়। আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, পিপিসি লাগবে। এইখানে খুব মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট লাগে, আর ইনভেস্টটাও খুব বেশি থাকা লাগবে। আমি সংক্ষেপে বললাম, এগুলো বিস্তারিত অনেক কিছু আছে এখন বললাম না। আর হোলসেলে কি কি সুবিধাগুলো পাবেন, আপনি ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে তাদের প্রোডাক্ট আপনি লিস্ট করবেন। এক্সিস্টিং যে লিস্টগুলো আছে মানে অ্যামাজন অলরেডি লিস্টিং আছে, ওইগুলোতে আপনি মিটু হয়ে যাবেন। আপনাকে নতুন করে কোনো লিস্ট করতে হবে না, বা আপনাকে নতুন করে জিএসটি নাম্বার দিয়ে আপনাকে কোনো প্রোডাক্ট লিস্ট করা লাগবে না। আর আপনার সোর্সিংটা হবে লোকালি, ইউএসএ থেকেও নিতে পারেন, কানাডা থেকে বা ইউকে থেকেও নিতে পারেন। তবে যারা হোলসেল করে ম্যাক্সিমামই ইউএসএ থেকে নেয়, আবার কানাডা থেকেও নেয়, অন্যান্য কান্ট্রি থেকেও আনে। ভাই দয়া করে একটু মিউট করে নিন। আর আপনার আহ, নতুন করে কোনো আশিন লাগবে না, যে লিস্টগুলো আছে ওইগুলোতেই আপনি লিস্ট করতে পারবেন। আর হোলসেলে প্রফিটটা একটু লো, কিন্তু রিস্ক নাই, একদম লো রিস্ক যদি আপনি ব্র্যান্ডের সাথে বা অথরাইজড ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করেন। আর আপনার কোনো পিপিসি করা লাগবে না, বা অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে না, মানে কোনো পিপিসি বা তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছুই দরকার নেই। আর হোলসেলে ইনভেস্টও কম লাগে। এখন অনেকে বলে যে ভাই
ইনভেস্ট করব, প্রাইভেট লেভেলে কত লাগবে বা হোলসেলে কত লাগবে। আহ, এক একজন এক এক মতামত দেয়। প্রাইভেট লেভেল যেহেতু আমি করে নাই, আমার ধারণা এই সম্পর্কে খুব বিস্তারিত নাই বা ভালো জানি তাও না। তবে আপনার প্রাইভেট লেভেলে আমারই একজন আছে ফ্রেন্ড, সাকসেসফুলি, উনি সাজেস্ট করে আমাকে যে মিনিমাম $8K, মানে $8,000 থেকে $12,000 যদি হয় তাহলে সে ভালো কিছু করতে পারে। আর হোলসেলের ক্ষেত্রে আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এখানে আমি বলবো যে ভাই আপনি মিনিমাম স্টার্ট আপে $3,000 লাগবে। কেননা হোলসেল করতে গেলে আপনার একটা এলএলসি থাকা লাগবে বাধ্যতামূলক, যেটা প্রাইভেট লেভেলে লাগে না। আর এলএলসি করতে গেলে আপনার 500 থেকে 700 বিভিন্ন স্টেট ভেদে খরচ হয় আর কি। আর বাকি $2,000 মোটামুটি ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন আপনি। তবে আপনার হোলসেলে যদি আপনার ইনভেস্টটা 5K প্লাস হয়, ওই ক্ষেত্রে ভালো ভালো ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নিয়ে আপনি শুরু করতে পারেন। আচ্ছা, এই প্রাইভেট লেভেল এবং হোলসেল সম্পর্কে কি কারো কিছু একটু জানার আছে? ছোট করে বলেন, বড় প্রশ্ন না। আমি প্রাইভেট লেভেলে এত জানি না, হোলসেল সম্পর্কে আর কি। হ্যালো? কোনো কোয়েশ্চেন থাকলে করেন ভাই, হোলসেলে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করেন। আচ্ছা, ঠিক আছে। আহ, এটা তো খুবই বিগিনিং ক্লাস, হয়তো অনেকেই জানেন এই বিষয়গুলো। আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে যে আমি অ্যামাজনে বিজনেস করব, কোন মার্কেট প্লেস আমার জন্য উপযুক্ত? আপনার মার্কেট প্লেস চয়েস করার আগে আপনাকে দেখতে হবে কোন মার্কেট প্লেসের ডিমান্ডটা কিরকম এবং কোন মার্কেট প্লেসের কি কি সুবিধা আছে। আচ্ছা, সবচাইতে বেশি যে ডিমান্ড অ্যামাজনে বিজনেস করার জন্য ইউএসএ, যার নর্মালাইজড ডিমান্ড হচ্ছে 23,662। টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে, 23,000 হবে না, 2,362 হবে। আর জাপানের ডিমান্ড হচ্ছে 401, জার্মানির 387, ইউকের হচ্ছে 304। এটা একটা ক্যালকুলেশন আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি, যদি কেউ জানতে চান পার্সোনালি নক দিন, আমি এই বিষয়টা বুঝিয়ে দিব পরবর্তীতে। আর অ্যামাজনে বিজনেস করার জন্য ইউএসএ মার্কেটটাই বেস্ট আমার জন্য। ইউএসএ মার্কেটটা হচ্ছে বেস্ট। ইউএস এর পর হচ্ছে আপনার ইউকেটা দেখা যায়, বা কানাডাতে। আমরা শুধু ইউএসএ সম্পর্কে শিখবো, অন্যান্য মার্কেট প্লেস গুলো না। এটা গেল মার্কেট চয়েসের ক্ষেত্রে। এখন আসি যে আপনি কেন ইউএসএ মার্কেট প্লেসে সেল করবেন, অন্য মার্কেট প্লেসে কেন করবেন না? আচ্ছা, এইখানে সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। ইউএসএ মার্কেটের সুবিধাটা আপনাকে বলে নেই। এর ডিমান্ড হচ্ছে অনেক, মানে অনেক ডিমান্ড ইউএসএ মার্কেটে যদি আপনি সেল করতে যান। আর দ্বিতীয় যে সুবিধাটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাপিয়ে যদি আপনি করেন, এটা আপনার ফুলফিল করতে আপনার অর্ডারগুলো খুব দ্রুত পৌঁছে যায় কাস্টমার কাছে। আপনার 50টা স্টেটে খুব দ্রুত চলে যায় এবং গ্লোবালিও খুব দ্রুত শিপ হয়ে যায়। তেমো বা আলি এক্সপ্রেস, অন্যান্য যে ই কমার্স সাইটগুলো আছে, তাদের থেকেও অ্যামাজনের অ্যাপ শিপগুলো খুব দ্রুত হয়ে যায়। যার কারণে ইউএসএ মার্কেট প্লেসটাই চয়েস করা বেটার আর কি, যদি অ্যাপ দিয়ে করেন আর কি। আর এর কিছু মন্দ দিকও আছে অবশ্যই ভাই। একটা বিজনেস করবেন, ভালো জিনিস তো জানছেন, মন্দ জিনিসটা একটু দেখতে হবে। আহ সেটা হচ্ছে আপনার হাইলি কম্পিটিটিভ। ইউএসএ মার্কেটে এখন প্রতিযোগিতাটা খুবই বেশি, খুবই বেশি ইউএসএ মার্কেটে এখন প্রতিযোগিতাটা, সেটা একটু মাথায় রাখতে হবে। আর কিছু প্রোডাক্ট আছে যেখানে আপনি লিস্ট হতে পারবেন না, সেটা কিছু কিছু সেলারদের জন্য লিমিটেড। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, সব প্রোডাক্টের ক্ষেত্রে না। এটা হচ্ছে ইউএসএ মার্কেট প্লেস এবং অ্যামাজনের সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, এবার আসি এফবিএ এবং এফবিএম। অনেকে বিজনেস করার আগে বলে যে ভাই আমি এফবিএ করব বা এফবিএম। আসলে এফবিএ এবং এফবিএম এ করার পূর্বে আমাদের বিজনেস মডেলটা জানা উচিত। তারপর হচ্ছে আপনার ফুলফিলমেন্ট মেথড গুলো আছে।
এবার আসি এফবিআই এর কি সুবিধাগুলো। এফবিএ যদি আপনি করেন, এখানে আপনি প্রাইম এলিজেবল হবেন, আর আপনার সেলটাও খুব বেশি আসবে। যেহেতু আপনি এফবিএ করতেছেন, আপনার প্রোডাক্টগুলো অ্যামাজন স্টোরে থাকবে, যার কারণে ডেলিভারিগুলো খুব ফাস্ট হবে। আর আপনার অর্ডারগুলো ফুলফিল করবে অ্যামাজন। আপনার অর্ডার আসলে রিসিভ করা, আপনার প্রোডাক্ট প্রেপিং করা, শিপিং করা, সবকিছু দায়িত্বে থাকবে অ্যামাজন। আর রিটার্নও হ্যান্ডেল করবে অ্যামাজন। এই ক্ষেত্রে আপনার কোনো হ্যাসেল নাই। আপনি জাস্ট আপনার প্রোডাক্ট অ্যামাজনে পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদি অর্ডার আসে, অ্যামাজন সব কিছু মেনটেন করবে। আর এফবিএম এর কি সুবিধা, এফবিএম এর সবচেয়ে বড় যে সুবিধাটা আমি দেখি, আপনার প্রোডাক্টটা ইনস্ট্যান্ট লাইভ হয়ে যাইতেছে। আর প্রফিটটা বেশি এফবিএম করার ক্ষেত্রে। কিন্তু এখানে আরেকটা দিক হচ্ছে, সেলটা খুব কম হয়, কারণ আপনার শিপমেন্টটা বা ডেলিভারিটা বিলম্ব হয়, কারণ এইখানে আপনার অর্ডার ফুলফিল করতে হবে আপনার নিজেকে, বা আপনি অন্য একটা থার্ড পার্টি রেপ সেন্টারের সাথে যদি আপনি কানেকশন করে নেন বা তাদের সাথে এগ্রিমেন্ট করে নেন, তাহলে আপনার ওই থার্ড পার্টি প্রেস সেন্টার আপনার এফবিএম প্রোডাক্টগুলো অটোমেটিক টুলসের মাধ্যমেই ওরা শিপ করে দেবে। সেটার জন্য পরবর্তীতে একটা ক্লাস হবে ইনশাল্লাহ, কিভাবে আপনার বিভিন্ন টুলস ব্যবহার করে থার্ড পার্টি সেন্টারের সাথে কানেক্ট হয়ে আপনার যে প্রোডাক্ট বা অর্ডারগুলো আসে, থার্ড পার্টি সেন্টার কিভাবে অর্ডার রিসিভ শিপিং হ্যান্ডেলিং করে, ওইটা পরবর্তীতে আমি অন্য একটা ক্লাসে বিস্তারিত তুলে ধরবো। অনেকে মনে করে যে এফবিএম করলে নিজেকে অর্ডার রিসিভ করা লাগে বা নিজে প্রেপিং করা লাগে, শিপিং করা লাগে। আসলে ধারণাটা এমন না। আপনি নিজে যদি নাও করেন, অন্য একটা প্রেপ সেন্টারের সাথে বিভিন্ন টুলস আছে, ওই টুলস গুলো ব্যবহার করে এফবি এর মতোই আপনার এফবিএমটাও করে নিতে পারেন। ওইটা নিয়ে আমি বিস্তারিত তুলে ধরবো। আচ্ছা, এফবিএ এবং এফবিএম সম্পর্কে কারো কোনো কিছু কোয়েশ্চেন আছে আর ভাই? হ্যালো, আপনারা একটু রেসপন্স করেন ভাই, একটু চুপ থাকেন না। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে যে এই ভাই মনে হয় পড়ালেখা করাইতেছে আমারে। আহ, না ভাই, পড়ালেখা না। এটা অবশ্যই একটু জানতে হবে আপনাকে, কারণ এগুলো বেসিক একবারে। আপনি যদি বেসিক গুলো না জানেন, সামনে গিয়ে হোঁচট খাবেন ভাই। হোঁচট খাবেন যে অ্যামাজনে বিজনেস করা আসলে এতটা ইজি না আমরা যতটা ভেবে নেই। এই বেসিক গুলো জানতে হবে। আপনি যদি এফবিএ এবং এফবিএম এর সুবিধা অসুবিধা না জানেন, আপনার বিজনেসে ভালো করে আপনার জন্য এতটা সহজ পথ হবে না। এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, আচ্ছা, অ্যাপি এবং অ্যাপিয়ান গুলো এবার আসি। যে আপনি যদি, আপনারা যারা হোলসেল করবেন আর কি, বা হোলসেলে যারা আগ্রহী, হোলসেল করতে কি কি লাগে, কিভাবে শুরু করা যায়। আমি যখন হোলসেল বিজনেসের চিন্তা আমার মাথায় আসে, আমি প্রথমে যোগাযোগ করলাম কার সাথে, ওটা অনেকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি বলি কার সাথে যোগাযোগ করলাম। আমি অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে কারে দিয়ে করা যায়, বা কে বিশ্বস্ত আছে আমার বিজনেসটা, যারা দিয়ে আমি স্টার্ট করতে পারবো। অনলাইনে অনেক দেখলাম, ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখলাম, ভালো কাউরেই পাই না এরকম। তারপর দেখলাম ওই ইব্রাহিম এলএলসি, ইউটিউবে দেখলাম, হ্যাঁ, ওর অনেক কিছু, অনেকগুলো ভিডিও আছে। মোটামুটি দেখে ভালোই লাগলো আমার কাছে, যার সাথে কারণে ওর সাথে আমার কানেক্ট হয়। ওর ওর কোর্সও আমি এনরোল করি। তার পূর্বে আমি শহীদানোর কোর্সও এনরোল করছি। শহীদানুরও আমার ততটুকু ট্রাস্ট হয় না। তারপর ইব্রাহিমের লেকচার গুলো দেখে ওর একটু ট্রাস্ট হলো, তারপর ওরা দিয়ে আমার এলএলসিটা করি। আর বিজনেসের মানে ইউএসএ মার্কেটে ওরা দিয়ে আমার যাত্রাটা আর কি। তার আগে আমি সৌদি আরবে করতাম আর কি। সৌদি আরবে ওই আপনার শহীদানুর সাথে কানেক্ট হয়ে তারপর সৌদি আরবে শুরু করছিলাম। আর ইউএসএ তে আমি শুরু করি ইব্রাহিমকে দিয়ে আর কি। আর আচ্ছা, ওইটা তো গেল। আর আপনাদের এলএলসি বিজনেস সেট আপটা বলি, মানে কত কস্ট হয়। আপনি যদি এখন, মিসৌরি খুবই ভালো একটা স্টেট, এখানেও আপনার টেক্সাসের মতোই ফেসিলিটি পাওয়া যায়। মিসৌরিতে আপনার এলএলসি রিনিউ করতে গেলে কোনো ফি লাগে না। টেক্সাসে যেমন সম্পূর্ণ ফ্রি, এলএলসি রিনিউ করতে গেলে মিসৌরিতেও ফি। উইমিং এ টাকা লাগে, ফ্লোরিডাতেও লাগে, আর টেক্সাসে তো একদম ফ্রি। মিসৌরিতে আপনি যদি এলএলসি সেট আপ করেন, টোটাল এলএলসি সহ আপনার
অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশন, মানে টোটাল একটা প্যাকেজ আর কি। আপনার পুরো বিজনেস সেট আপ করে দেবে। যারা দিয়েই করান, আমার থেকে বা অন্য কারো থেকে, আপনার যাকে ট্রাস্ট হয়, সে $500 নেবে মিসৌরি, বা আর বেশিও নেয়, অনেকে কমও নেয়। উইমিং এ $550, ফ্লোরিডা $600, টেক্সাসে $700 খরচ হয়। এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আপনার টেক্সাসের যদি রিসেল সার্টিফিকেট নেন আপনি, ওই ক্ষেত্রে আপনার $500 সিউরিটি বন্ডের জন্য জমা দিতে হয়, যে টাকাটা আপনাকে 2 বছর পর রিটার্ন করে দেবে টেক্সাস গভর্নমেন্ট থেকে। টেক্সাস গভর্নমেন্ট থেকে 2 বছর পর আপনাকে রিটার্ন করবে, 2 বছর যদি আপনার বিজনেসটা ভালোভাবে আপনি রান করেন। কেউ যদি বলে যে আপনাকে $700 পুরো টেক্সাসের করে দেবে, আমি জানি না আদৌ সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব, যদি কারো ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, ওই ক্ষেত্রে সম্ভব টেক্সাসের রিসেল সার্টিফিকেট বিনামূল্যে নেওয়া। কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস না থাকলে 700 ডলারে নেওয়া সম্ভব না। আচ্ছা, এবার আসি যে অ্যামাজন হোলসেল বিজনেস সেট আপ করতে গেলে কি কি লাগে। আচ্ছা, আপনারা কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন, সমস্যা নাই। আজকে আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র বেসিক, এখানে এখানে কোনো কিছু শেখানো হচ্ছে না। আপনার কি কি লাগে বা কিভাবে স্টার্ট আপ করা যায়, ওইগুলোই শুধু, অন্য কোনো কিছু না। আচ্ছা, অ্যামাজন হোলসেল করতে গেলে কি কি লাগে। প্রথমে আপনার লাগবে এলএলসি বেসড কোম্পানি, ঠিক আছে? এখন এলএলসি কোম্পানি করতে গেলে কি কি লাগে, আপনার প্রথমেই লাগবে রেজিস্টার্ড এজেন্ট লাগবে, অবশ্যই। ইউএসএ অ্যাড্রেস লাগবে, যেটা আপনার বিজনেস অ্যাড্রেস হবে। আপনার ইউএসএ ফোন নাম্বার লাগবে, ইআইএন লাগবে, সেলার পারমিট লাগবে, রিসেল সার্টিফিকেট লাগবে, ইউএসএ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, বিজনেস ইমেল লাগবে, ই কমার্স ওয়েবসাইটও লাগবে, আর আপনার প্রফেশনাল অ্যামাজন অ্যাকাউন্ট লাগবে। আরেকটি জিনিস লাগবে যা কেউ বলে না, আপনার একটা পিসি লাগবে ও আপনার একটা ল্যাপটপ লাগবে। মানে এই 11টা যে বললাম আমি, এই 11টা ছাড়া আপনার বিজনেস করা ইজি হবে না। অবশ্যই লাগবে, মাস্ট বি লাগবে। আর টোটাল প্রসেসিং সময় লাগে 30 থেকে 35 দিন, হয়তো কোনো সময় কম লাগে বা কোনো সময় একটু বেশি লাগে, মানে পুরো এলএলসি ও অ্যামাজন বিজনেসটা সেট আপ করতে। এখন আসি যে, ভাই আমি বাংলাদেশে থাকি বা ইতালি বা কোরিয়া, জাপান, ওমান, আমার কি কি ডকুমেন্ট লাগবে। ওই ক্ষেত্রে আপনি যদি ওই দেশের রেসিডেন্ট হন, তাহলে ওই দেশের ব্যাংক স্টেটমেন্ট ও ওই দেশের রেসিডেন্ট কার্ড বা রেসিডেন্ট পারমিট, যদি আপনি পার্মানেন্ট হন আর কি, প্রবাসী হলে না। প্রবাসী যদি হন বা বাংলাদেশে থাকেন, ওই ক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে। এনআইডি দিয়ে এখন খুব ইস্যু হইতেছে, ব্যাংক অ্যাকাউন্ট গুলো করা যাইতেছে না, তাই এনআইডি দিয়ে ভাববেন না যে ইজিলি হয়ে যাবে। পাসপোর্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর ব্যাংক সার্টিফিকেটটা কখন লাগে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল সহজে না হয়, ওই ক্ষেত্রে ব্যাংক সার্টিফিকেটটা লাগে। ওইটা ম্যান্ডেটরি না, ওইটা একটা প্রত্যয়নপত্র, ব্যাংকে বললেই দিয়ে দেয়। মাস্ট হচ্ছে আপনার পাসপোর্ট। আর বাংলাদেশের যে কোনো ব্যাংকের, এমন না যে নির্দিষ্ট কোনো ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে হয়। বিশেষ করে খুব সহজেই অ্যাপ্রুভ করে আপনার অগ্রণী ব্যাংক, তারপর ব্র্যাক ব্যাংক, তারপর হচ্ছে আপনার ইসলামিক ব্যাংক। এই ব্যাংকগুলো খুব ইজিলি স্টেটমেন্টটা নিয়ে নেয় আর কি। আবার সোনালী ব্যাংকও নেয়, সমস্যা হয় না, মানে এগুলো ইজিলি নিয়ে নেয়। আচ্ছা, আমি কত সেল করছিলাম বা আমি কত সেল হিট করছি, এটা একটা বিষয় অনেকেই জিজ্ঞেস করে আমাকে বা বলে যে, ভাই আপনি কোর্স লঞ্চ করতেছেন, আপনার যোগ্যতা কি, আপনি কত টাকা সেল করছেন, আপনি তো একদম নিউ, আপনার তো যোগ্যতা নাই, বা আপনি লোকজনদের শেখানোর মতো কিছু শিখছেন। আচ্ছা, তাদের জন্য আমি ছোট একটা বিষয় এখানে আমি বলি যে, ভাই আমি তো বলতেছি না যে আমার কাছে আসে শিখো। আমি কি তোমার ঘরে যায় রিকোয়েস্ট করে নিয়ে আসছি? আসি না, তুমি তো আমার দেখেই আমার কাছে আসছো বা আমার কাছে আসতেছো। আচ্ছা, এইখানে আমি আপনাদের দুইটা বিষয় বলবো। আমি যখন বিজনেসটা স্টার্ট করি, প্রথমে আমি স্টার্ট করি, আমার অ্যাকাউন্টটা খোলা হয় 2024 এই বছরই মে মাসে 29 আমার অ্যাকাউন্টটা খোলা হয়। আর আমি প্রথম 1 সপ্তাহের মধ্যেই, মানে প্রথম 3 দিনে আমি 283টা নাকি 84টা, খেয়াল নাই, 283-84টা ব্র্যান্ডে মেল করি। তার মধ্যে থেকে আমি প্রায় 13টা অ্যাপ্রুভাল পাই।
ওই প্রথম 3 দিনের ইমেল থেকে প্রথম 3 দিনের ইমেল থেকে আমি পাই। তারপরও আরো ইমেল করি, আমার যে ভালো ব্র্যান্ডগুলো ছিল প্রথম 3 দিনের ইমেল থেকেই পাই। হ্যাঁ, আমি কিছু কলা কৌশল শিখে নিয়েছিলাম, যার কারণে আমার ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়াগুলো একদম ইজি ইজি হয়ে গেছিল। ঠিক আছে। আর এইখানে আমি প্রথম মাসে সেল করছি কত, প্রথম মাসে আমি সেল করছি যে এখানে দেখেন আপনারা ডান পাশের যে স্ক্রিনশটটা, এটা আমি 19 তারিখে আমার সেল শুরু হয় আর কি, মানে জুন মাসে 19 তারিখে শুরু হয়। এইখানে আপনার 11 দিনের সেল ছিল আপনার $1,000 কাছাকাছি, মানে প্রথমে 11 দিন। দ্বিতীয় মাসে আপনার $3,000, চতুর্থ মাসেও $3,000, তারপর সরি, দ্বিতীয় মাসে $3,000, তৃতীয় মাসেও 3,000, চতুর্থ মাসে গিয়ে আপনার $2,000 কাছাকাছি, মানে টোটাল প্রথম 3 মাসে ছিল $9,000 সামথিং প্রথম 3 মাসে। ঠিক আছে, যার কারণে আমার একটা মিস্টেক হয়েছে আমার অ্যাকাউন্টে। মিস্টেকটা কি ছিল, আমার সবগুলো প্রোডাক্ট ছিল ব্র্যান্ডের প্রোডাক্ট। দুইটা প্রোডাক্ট আমি একটা ডিস্ট্রিবিউটর থেকে নেই, ওই ডিস্ট্রিবিউটরের আমি সবগুলো সাইট, ট্রাস্টপাইলট বলেন, গুগল রিভিউ বলেন, গুগল ম্যাপ, এমনকি ডিস্ট্রিবিউটরের সাথে আমি কথা বলি যে ভাই আপনাদের প্রোডাক্ট অথেন্টিক কিনা বা আপনারা ব্র্যান্ডের অথরাইজড কিনা। ওরা বলে যে হ্যাঁ আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি, ও আমরা ব্র্যান্ডের অথরাইজড। ওদের মুখের উপর কথায় ট্রাস্ট করে আমি ওদের থেকে দুইটা প্রোডাক্ট নিয়েছিলাম, সেলও ভালো হইতেছিল, অ্যামাজন আমাকে রিভিউতে দেয়। তারপর ওদের ডকুমেন্ট সাবমিট করি, অ্যামাজন বলে যে ওই ডিস্ট্রিবিউটর তো অথেন্টিক না। আমার মাথার উপর তখন বাড়ি আসছে। যাই হোক, ব্র্যান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলি, ব্র্যান্ডের সাথে কথা বলি। ব্র্যান্ড বলে যে ওই ডিস্ট্রিবিউটর আমাদের অথেন্টিক না, বা ওদের আমরা চিনি না। আর ডিস্ট্রিবিউটরও পরে কোনো রেসপন্স করে না। এখানে একটা কথা বলে নেই, আপনাকে যদি কোনো ডিস্ট্রিবিউটর বলে যে ওরা ব্র্যান্ডের অথরাইজ বা ব্র্যান্ডের অথরিটি, ওই ক্ষেত্রে আপনারা ব্র্যান্ডের সাথে সরাসরি কল করে নিশ্চিত হয়ে নেবেন যে ওই ডিস্ট্রিবিউটরটা আসলে অথেন্টিক বা অথরাইজড কিনা, নয়তো পরবর্তীতে সমস্যা ইস্যু করবেন। এখন আমার এই অ্যাকাউন্টটাতে, মানে প্রথম 3 মাসে আমি প্রায় $9,000 সেল হিট করছি ওই দুইটা প্রোডাক্টের জন্য। এই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড হয়ে আছে এখন, আপিল চলতেছে এখনো। তার পরবর্তীতে আমি আরো একটা অ্যাকাউন্ট খুলি, ওইটা এখন চলতেছে ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুম। এটা আমার প্রথম অ্যাকাউন্টের সেলের কথা বললাম। হুম, আচ্ছা, এবার আসি যে আমার কোর্সে আপনারা কি কি শিখতে পাবেন বা আমি কি কি শিখাবো। আচ্ছা, এটা খুবই মেইন একটা বিষয় যে ভাই আমি যদি আপনার কোর্সে এনরোল করি বা আমরা আপনার কোর্সে এনরোল করছি, আপনার থেকে কি কি পাবো বা আমাদের কি কি শিখাবেন। এখানে আমি যা যা ফেস করছি গত 7 মাসে, গত 7 মাসে আমি যা যা ফেস করছি বিজনেস করার জন্য বা শেখার জন্য, বা একটা সেলারের কি কি জানা প্রয়োজন, বা একটা সেলারের কি কি শেখা প্রয়োজন, সে কোন কোন বিষয়গুলো ফেস করে, কি কি ভুল করে। আমি এই লাইনে আছি, মানে ইউএসএ মার্কেট প্লেসে 7 মাস যাবত, কেএসএ তে আগে ছিলাম। ওই কেএসএ এর মার্কেটটা আপনার সৌদি সরকারের আইন অনুযায়ী বন্ধ করে দিয়েছে আর কি। যাদের বিজনেস লাইসেন্স আছে শুধু তারাই করতে পারবে, যাদের লাইসেন্স নাই তারা করতে পারবে না। এখন সৌদি আরবে বিজনেস লাইসেন্স করতে গেলে প্রথম বছরের ফি হচ্ছে আপনার 30,000 রিয়াল বা $7,500। দ্বিতীয় বছরে প্রায় 62,000 রিয়াল বা $16,000 কাছাকাছি আর কি। যার কারণে সৌদি মার্কেটে লাইসেন্সের জন্য এত টাকা ইনভেস্ট করা আমাদের পক্ষে সম্ভব না। যার কারণে আমি ওই কেএসএ মার্কেট বাদ দিয়ে ইউএসএ মার্কেট চয়েস করছিলাম। আচ্ছা, এখন আসি যে আমার হোলসেল কোর্সে বা অনেকে আছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে চান, আর তারা কি কি শিখতে পারবেন আমার কাছ থেকে বা আমি কি কি শিখাবো। আচ্ছা, এইখানে আসি। এখানে আমি 1 নম্বরের যে টপিকটা দেখেন, কিভাবে অ্যামাজন হোলসেল বিজনেস করবেন। এটা আপনার যারা শুরু থেকে ছিলেন তারা অলরেডি জেনে গেছেন যে কি কি কিভাবে শুরু করা লাগে বা কি কি লাগে। অ্যামাজনের বিজনেস মডেল কয়টি এটাও বলা হয়ে গেছে, এফবি এবং এফবিএম ক্রিয়েটিভ। আচ্ছা, আর চতুর্থ যে টপিকটি এটা হচ্ছে অ্যামাজন হোলসেল করতে আসলে কত টাকা লাগে, কিভাবে আপনার বিজনেস নিরাপদে চালাবেন, অ্যামাজনের বিজনেস পলিসি। ভাই আপনি যদি আপনার বিজনেস নিরাপদে চালানোর ওয়েগুলো না জানেন বা অ্যামাজনের বিজনেস পলিসি না জানেন, আপনি এই লাইনে বেশি দিন টিকতে পারবেন না।
আপনার অবশ্যই অ্যামাজনের বিজনেস পলিসি জানতে হবে। আপনার বিজনেস নিরাপদে চালানোর নিয়মগুলো জানতে হবে। অ্যামাজন কেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে, কি কি কারণে অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করে, এইগুলো আপনার জানা লাগবে। আর নয়তো আপনি যদি এই ভুলগুলো করে ফেলেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি এই লাইনে বেশি দিন থাকতে পারবেন না। ঝরে যাবে আমার মতো, প্রথম অ্যাকাউন্টের মতো। অ্যামাজনের জন্য যে টুলসগুলো দরকার বা যে এক্সটেনশনগুলো দরকার, এগুলো কিভাবে ব্যবহার করা লাগে, কিভাবে ইনস্টল করা লাগে, কোন টুলসগুলো বেস্ট, কোনটা কি ব্যবহার, ওইগুলো শিখতে পারবেন। কিভাবে আপনার এলএলসির বই রিপোর্ট ফাইলিং করবেন। আপনি যদি এলএলসি করেন, 90 দিনের ভেতর আপনার এলএলসির বই রিপোর্ট ফাইল করা বাধ্যতামূলক, নয়তো $10,000 পর্যন্ত পেনাল্টি আসতে পারে। বই রিপোর্ট ফাইল করা বাধ্যতামূলক, আর বই রিপোর্টটি আপনার 90 দিনের ভেতরই করা লাগে এলএলসি ফরমেশনের পর। আর প্রত্যেক বছর জানুয়ারি মাসে আবার ফাইল করতে হয়, এটা করা লাগবে সবসময়। এটা আপনি শিখতে পারবেন। আর আপনার সেল ট্যাক্স ফাইল কিভাবে করবেন, এটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে আমার কোর্সের মাধ্যমে। আপনি যে স্টেটেই আপনার এলএলসি করবেন, ওই স্টেটেরই সেল ট্যাক্স ফাইলিংটা শিখিয়ে দেওয়া হবে, যে কোনো স্টেটের, কোনো সমস্যা নেই। তারপর শেখানো হবে ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ, কিভাবে আপনি ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ করবেন। হিলিয়াম 10 এবং জঙ্গল স্কাউট লাইভ অ্যাকাউন্ট দিয়ে প্রোডাক্ট রিসার্চ করে আপনাকে দেখানো হবে। তারপর কিপা ব্যবহার করেও আপনাকে দেখানো হবে। স্ক্যান আনলিমিটেড কিভাবে প্রপার ব্যবহার করে, কিভাবে আপনি উইনিং প্রোডাক্ট বাই করবেন, বা ডিস্ট্রিবিউটরের লিস্ট বা ব্র্যান্ডের লিস্ট কিভাবে আপনি স্ক্যান আনলিমিটেড মাধ্যমে ব্যবহার করে আপনার নিজের চাহিদা মতো প্রোডাক্টটি খুঁজে বের করবেন, তা শেখানো হবে। এবং প্রফিটেবল প্রোডাক্ট কিভাবে আপনি খুঁজে বের করবেন, ব্র্যান্ডকে কিভাবে ইমেল করবেন, কিভাবে মেল করবেন, কল করলে কোন কোন কথা বলা লাগে, এগুলো আপনাকে শেখানো হবে। ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য কিছু টিপস আছে। মানে যে কথাগুলো বলে বা যে সাবজেক্টগুলো আপনি যদি ইমেলে অ্যাড করেন, যার জন্য ব্র্যান্ড আপনার দিকে একটু পজিটিভ ভাবে দেখে। এবং কি ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য কিছু ট্রিক্সও আছে। এমন না যে আপনি আপনার ওয়েবসাইটে সেল করবেন, সেই মিথ্যা কথা বলে আপনি অ্যাপ্রুভাল নিলেন, অ্যামাজনে সেল করলেন, অ্যামাজন আপনাকে আইপি কমপ্লেন দিল, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা হাওয়া হয়ে গেল। এটা করবেন না, অনেকেই করে যে ওয়েবসাইটের কথা বলে অ্যামাজনে নিয়ে সেল করে, এটা ঠিক না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য কিছু পাওয়ারফুল কোয়েশ্চেন থাকে। এখন আপনি একটা ব্র্যান্ডের কল করছেন, ওই ব্র্যান্ডের কল করলে সে আপনাকে প্রথমে বলে দেয় যে আমি কোনো থার্ড পার্টি সেলার অ্যাপ্রুভ করি না, বা আমরা থার্ড পার্টি সেলারের কাছে সেল করি না। আর তাদেরকে কিছু পাওয়ারফুল কোয়েশ্চেন আছে, আপনি যদি এই পাওয়ারফুল কোয়েশ্চেন গুলো করেন, তারা আপনার দিকে একটু ইতিবাচক ভাবে দেখবে, আপনাকে একটু পজিটিভ দেখবে, সেই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর তারপর শিখতে পারবেন ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের হোলসেল ফর্ম কিভাবে পূরণ করবেন। মানে ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের হোলসেল ফর্মগুলো ফিল আপ করা লাগে যখন আপনি ওদের সাথে হোলসেল অ্যাকাউন্ট খুলবেন। এক এক ব্র্যান্ড, এক এক ডিস্ট্রিবিউটরের হোলসেল ফর্ম তো এক এক রকম হয়, সবার সেম না। আপনি যতদিনই বিজনেস করেন বা যখনই আটকে যাবেন, এই সুবিধাগুলো পাবেন, মানে লাইফ টাইম সার্ভিসগুলো পাবেন। আর ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের ক্যাটালগ রিসার্চ করায় বেস্ট ওয়েটাও জানতে পারবেন, যে একটা ব্র্যান্ডের তো 10,000 প্রোডাক্ট থাকে বা 20,000 প্রোডাক্ট থাকে, এতগুলো প্রোডাক্ট কিভাবে আমি রিসার্চ করবো। ওই জন্য স্ক্যানার নির্মিতটা বেস্ট। আর তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি ম্যানুয়াল 1 বাই 1 দেখতে পারেন, ওই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি যে টপিকগুলো বলতেছি এগুলো হচ্ছে যে আমার কোর্সে কি কি শেখানো হবে ওই টপিকগুলো। আচ্ছা, 21 নম্বর হচ্ছে কিভাবে অথেন্টিক ডিস্ট্রিবিউটর যাচাই করা লাগে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। অনেকেই আছে যে ভালো 2-3টা প্রোডাক্ট দেখছে প্রফিটেবল, দেখি ওই ডিস্ট্রিবিউটর থেকে চোখ বন্ধ করে নিয়ে নেয়। মনে করে যে আমি আজই 1 লাখ টাকা কামায় ফেলবো, নিয়ে নিই, শেষ হয়ে যাবে। ভাই থামেন, আপনার প্রোডাক্ট কেনার আগে আপনার অবশ্যই ডিস্ট্রিবিউটর যাচাই করা লাগবে, যে এই ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক কিনা, বা তারা অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা, বা তারা আপনার প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করে কিনা, এই বিষয়গুলো আপনার জানা লাগবে, মাস্ট বি জানা লাগবে। আপনি বিজনেস করতে গেলে হোলসেল আপনার জানা লাগবে, যদি না জানেন আপনি আউট অফ লিস্ট থেকে চলে যাবেন, মানে অ্যামাজনের লিস্ট থেকে আপনাকে বের করে দেবে, সেলার সেন্টার থেকে অ্যাকাউন্ট সেকশন 3 দিয়ে উড়াই দেবে আপনার অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যামাজন নিশ, আমার কোর্সে অ্যামাজন নিশ ব্যবহার করা খুব ভালোভাবে শেখানো হবে।
এটা আপনারা অনেকেই জানেন না যে ভাই অ্যামাজন নিশ কি বা অ্যামাজন নিশ কিভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এটা আপনার সেলার সেন্ট্রালে আছে অ্যামাজন নিশ, ওইখান থেকে আপনি খুব ভালোভাবে প্রোডাক্ট রিসার্চ শিখতে পারবেন। আচ্ছা, কিভাবে আপনার প্রোডাক্ট প্রফিটেবল কিনা তা নির্ণয় করবেন। আচ্ছা, এখন আপনি একটা ডিস্ট্রিবিউটর ও ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাইলেন। ঠিক আছে, এখন ওই ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটর প্রোডাক্টগুলো প্রফিটেবল কিনা তা অনেকে নির্বাচন করতে ভুল করে। আপনার অনেক ভাইরে দেখছি যে একটা প্রোডাক্ট ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটর অ্যাপ্রুভাল পাইছে, যাচাই বাছাই না করেই অর্ডার দিয়ে ফেলে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক, যাচাই বাছাই করে না বা ক্যালকুলেশন করে না প্রোডাক্ট প্রফিটেবল কিনা। এই যে ভাই, এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি প্রোডাক্ট অর্ডার করছেন, কিন্তু আপনার প্রোডাক্টটাতে প্রফিট আছে কি না এটা যদি যাচাই না করে আপনি অর্ডার করে ফেলেন, এই ক্ষেত্রে ভাই আপনি লস খাবেন। এই ক্ষেত্রে আপনি লস খাবেন নিশ্চিত। কারণ আপনার প্রফিট হিসাব না করে অর্ডার দেওয়াটা হচ্ছে বোকামি। আর আপনি যদি প্রফিট হিসাব না করে অর্ডার দেন, আপনার বিজনেস গ্রো হবে না, ডাউন হতে থাকবে। সেজন্য প্রোডাক্ট প্রফিটেবল কিনা তা নির্ণয় করা খুবই জরুরি। আর ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটর থেকে প্রথম অর্ডার কিভাবে করবেন এটা শেখানো হবে। অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং, কিভাবে আপনি সিঙ্গেল প্রোডাক্ট লিস্টিং করবেন, কিভাবে আপনি আহ সিঙ্গেল প্রোডাক্ট লিস্টিং, মাল্টিপল প্রোডাক্ট লিস্টিং আপনি কিভাবে করবেন, বা যেগুলোতে ভেরিয়েশন আছে ওই ভেরিয়েশনের প্রোডাক্টগুলো কিভাবে লিস্টিং করবেন, দুইটাই শেখানো হবে। ভেরিয়েশনের লিস্টিং এবং সিঙ্গেল প্রোডাক্ট লিস্টিং দুইটাই। অনেকে মনে করে যে ভেরিয়েশনে যাওয়া ঠিক না, এটা একদমই ভুল। আহ, ধরেন একটা ভেরিয়েশন, 10টা ভেরিয়েশনের মাঝে মানে একই ক্যাটাগরি একটা প্রোডাক্টে 10টা ভেরিয়েশন আছে, ওইখান থেকে দেখে নেবেন যে কোন প্রোডাক্টটা ভালো সেল হয় বা কম্পিটিশন কম, ওইখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে নেন, আপনি ওই একটা প্রোডাক্টে লিস্ট করেন, আপনার সেল ভালো আসবে। ওই অনেকে বলে যে ভেরিয়েশনে দেওয়া ঠিক না, এটা ভুল ভাই। আপনি 10টা কেন নেবেন? ওই 10টা ভেরিয়েশন থেকে একটা প্রোডাক্ট নিয়ে নেন, আপনার সেল ভালো আসবে। কিভাবে শিপিং টেমপ্লেট তৈরি করা লাগে এটাও শেখানো হবে। আপনার আশিন কিভাবে ডাউনলোড করবেন, বা আপনার যে বারকোডটা আছে আপনার প্রোডাক্টের জন্য কিভাবে আপনি জেনারেট করবেন তা শেখানো হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাই বক্স পাওয়া। বাই বক্স পাওয়ার জন্য আপনি প্রাইস কমায় দিলে বাই বক্স পাবেন তা না। আপনার বাই বক্স পাইতে গেলে আপনার অটো প্রাইসিং ব্যবহার করা লাগবে, আপনার কম্পিটিটিভ প্রাইস দেখতে হবে, অফার লাগাতে হবে, কুপন লাগাতে হবে। এগুলো বাই বক্স পাওয়ার জন্য যে ওয়েগুলো আছে সবগুলো আপনাকে শেখানো হবে। গ্যারান্টেড বাই বক্স পাবেনই, উপায় নাই যে বাই বক্স না পেয়ে। অটো প্রাইসিং কিভাবে ব্যবহার করবেন এটাও শেখানো হবে। কিভাবে কুপন তৈরি করবেন, অফার লাগাবেন বিভিন্ন, তা শেখানো হবে আমার কোর্সে। কিভাবে আপনার দ্বিতীয় ইনভেন্টরি পাঠাবেন অ্যামাজনে, তাও শেখানো হবে। অ্যামাজন কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে সাপোর্টে কথা বলবেন, কিভাবে আপনার কোনো ইস্যু নিয়ে কেস ওপেন করবেন এবং কিভাবে আপনার সমস্যাগুলো কেস ওপেন করে সমাধান করবেন তাও শেখানো হবে। আপনার লিস্টিং এ যদি ভায়োলেশন আসে, আইপি কমপ্লেন না, ভায়োলেশন, বিভিন্ন ইস্যু আছে যে আপনাকে অ্যামাজন বলতে পারে যে আপনি রং লিস্টিং করছেন বা আপনার প্রোডাক্টটা এই লিস্টিং এর না, মানে আপনি ভুল করে লিস্টিং করে ফেলছেন, ভায়োলেশন আসছে, ওইটা কিভাবে সলভ করবেন। অ্যামাজনে গ্লোবাল সেল কিভাবে করবেন এটাও শেখানো হবে। এখন খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেলারের লাইফেই আসে। কেউ বলতে পারবে না যে আমার সেকশন 3 আসে নাই বা সেকশন 3 আন্ডারে রিভিউতে আমার অ্যাকাউন্ট যায় না। আপনার অ্যাকাউন্ট সেকশন 3-তে যদি রিভিউতে যায়, তার জন্য আপনার করণীয় কি, প্রথম স্টেপগুলো কি, ওইটা আপনাকে শেখানো হবে। কারণ আমি এই বিষয়গুলো ফেস করছি খুব ভালো করে। শুধু আমি না, আহ 3 জনের অ্যাকাউন্ট আমার হাত দিয়ে অ্যাক্টিভ হয়েছে মাসাল্লাহ। 3 জনের অ্যাকাউন্ট, মানে আমার পরামর্শে এবং আমার গাইডলাইনে তারা ওই প্রত্যেকটা স্টেপে গেছে, 3টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে সেকশন 3 আসার পর। আহ সেই সাপোর্টটা আমি দেবো ইনশাল্লাহ। আর কিভাবে সেকশন 3 এর জন্য প্ল্যান অফ অ্যাকশন তৈরি করবেন। আপনার অ্যাকাউন্ট সেকশন 3 চলে আসছে, আপনি ভুল করছেন, বা অ্যামাজন ভুল করে আপনাকে আইপি কমপ্লেন দিয়ে সেকশন 3-তে নিয়ে গেছে, তার জন্য আপনাকে অবশ্যই একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। ওইটা আপনাকে শেখানো হবে। সেকশন 3 কেন আসে, আর সেকশন 3 এর জন্য কিভাবে আপিল করা লাগে, এটাও আপনাকে শেখানো হবে আমার কোর্সে।
আর অ্যামাজন ভিডিও ভেরিফিকেশনে কি কি জিজ্ঞেস করে, আর ভিডিও ভেরিফিকেশনের জন্য কি কি প্রস্তুতি থাকা দরকার। এখন এই বিষয়টাতে অনেকেই ভুল করে, বা সেকশন 3 আসলে যে কতটুকু গুরুত্বপূর্ণ, যে সেকশন 3টা পাস করছে আর সে সারা আর কেউ বুঝবে না যে আসলে ভিডিও ভেরিফিকেশনটা যে কত গুরুত্বপূর্ণ। তার জন্য প্রপার একটা গাইডলাইন দরকার যদি কখনো সেকশন 3 আসে। বুঝতে পারছেন, এই সাপোর্টটা পাবেন আমার কাছ থেকে। আর আপনারা অনেকেই আছেন যে পর্যাপ্ত টাকা আছে ইনভেস্ট করার মতো, নিজে সময় পান না, বা সময় দেওয়ার মতো টাইম হয় না আর কি, বা প্রপার একটা গাইডলাইন করতে পারবে না, তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দরকার হয়। এখন আপনি যদি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করবেন, ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কি গুণাবলী থাকা দরকার, বা ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কি দক্ষতা থাকতে হবে, এটাও আমার কাছ থেকে খুব ভালোভাবে শিখতে পারবেন। আর ফেক এবং স্ক্যামার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চেনারও বেশ কিছু ওয়ে আছে, আমি এখানে 10টা লিখলাম, এটা হচ্ছে একটু কমন। 10টা থেকেও আরো অনেকগুলো ওয়ে আছে যে আপনি তাদের সাথে কথা বললে, বা তাদের আচার আচরণ, তারা তাদের যেই ডকুমেন্ট গুলো আপনাকে দেবে ওইগুলো দেখেও আপনি খুব সহজে চিনে নিতে পারবেন। কারণ আমি অলরেডি প্রায় 10-12টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফেক ও স্ক্যামার আমি ভেরিফাই করে দিছি অনেক। আর আমার নিজেরও যখন আমি শুরুতে নতুন ছিলাম, আমি নিজেও প্রতারিত হয়েছি এই ক্ষেত্রে। শুরুর দিক দিয়ে বলতে আমার অ্যাকাউন্টে সেল করার আগে আর কি, শেষে না, সেল করার আগে একটা ছিল পাকিস্তানের আর একটা ছিল বাংলাদেশেরই। একজন 5,000 টাকা মেরে দিয়েছে শুরুতে বাংলাদেশের, আর যে পাকিস্তানের সে 10,000 টাকা মেরে দিয়েছে। মানে আমি নিজে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করার আগে, ওইটা আপনার মে উম, মে মাসের আগে, আপনার মে মে 20 নাকি 22 তারিখে, খেয়াল আসতেছে না সঠিক, ওই সময় মানে রিসেন্ট সার্টিফিকেট আসার পরে দুজনের সাথে যোগাযোগ করছিলাম। ওইখানে আমি একটা ধরা খাই আর কি। আচ্ছা, আর কি শিখতে পারবেন, যে ডলার কোথা থেকে কিনবেন, ডলার কোথা থেকে কেনা যায় 100% নিরাপত্তা সহ। আমাদের অনেক ভাই আছে যে ডলার কিনে প্রতারিত হচ্ছে, এই সাপোর্টটা অবশ্য পাবেন, খুবই 100% গ্যারান্টি সহকারে। আর কোথা থেকে কিভাবে পারচেস করা যায়, বা বাইন্যান্স থেকেও কিভাবে নিজের অ্যাকাউন্টে ডলার কিনতে পারবেন, এটাও শিখতে পারবেন। আর আপনার যে ইনভেন্টরি গুলো আপনি অ্যামাজনে লিস্টিং করছেন, বা ইনভেন্টরি আছে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এর আদ্যোপান্ত শিখতে পারবেন। আর অ্যামাজন অ্যাকাউন্টের বেশ কিছু সেটিং থাকে, ওই সেটিং গুলো আপনার অবশ্যই করতে হবে। আর যদি আপনি ওই সেটিং গুলো করে রাখেন, আপনার অ্যাকাউন্টের জন্য ভালো, সেল একটু ভালো আসবে, আপনার অ্যাকাউন্টের গ্রোথও একটু ভালো আসবে। আর এলএলসি কোথা থেকে করবেন, কোন স্টেটে কত খরচ, এটা তো মোটামুটি বলে দিছি, এটা আর বলা লাগবে না। আর অ্যামাজনে বিজনেস করতে বাংলাদেশ বা সৌদি আরব বা কোরিয়া থেকে ও অন্যান্য দেশ থেকে কি কি ডকুমেন্ট লাগে তাও বলে দিয়েছি, এটা তেমন কিছু না। আর অ্যামাজনের বিজনেসে বেশ কিছু করণীয় বর্জনীয় আছে, আর ওটা অ্যামাজন বিজনেসের পলিসির মধ্যেই আছে। এখন আপনি অ্যামাজনে বিজনেস করবেন, এখানে আপনার অনেক কিছু ওদের রুলস ফলো করতে হবে, এবং ওদের অনেক নির্দেশ আছে যা আপনাকে মেনে চলতে হবে, মানে কিছু কাজ আছে তা আপনাকে বর্জন করতে হবে। আপনি যদি এই গাইডলাইন গুলো মানেন, বা আপনি আমি যেই টপিক গুলোর কথা বললাম আপনাদের, এখানে মোট 48টা আর কি, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করা থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, তারপর সেলিং, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যামাজনের পলিসি, কিছু অ্যামাজনের করণীয় ও বর্জনীয়, আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সহ টোটাল আপনি এই, আমি যে এই যে দেখেন কতটি, টোটাল মোট 48টি। এই যে 48টা টপিক বললাম, এই 48টা টপিক যদি আপনি রপ্ত করতে পারেন, কি বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কোনো সময় অন্যের দ্বারস্থ হবেন না, অন্যের দ্বারস্থ আপনি হবেন না, আপনি যদি এই বিষয়গুলো নিজে রপ্ত করতে পারেন। আরো আছে, এখানে শুধু 48টা না, আরো 10-12টা টপিক আছে, ওইগুলো আমি সিক্রেট রাখছি, আমি পাবলিশ করলাম না, ওইগুলো জানা প্রয়োজন। যারা কোর্সে এনরোল করছে তারা পেয়ে যাবে, আর যারা করেন নাই তারা 5টা ক্লাস আছে, আজকের ক্লাসটি তো শুধু ইন্ট্রোডাকশন বা বেসিক লেভেলের কথাবার্তা, বা আমার কোর্সে কি কি শেখাবো, অ্যামাজন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম আর কি।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে অনেকেই বিজনেস করতে চান। ঠিক আছে, অনেকেই মনে করেন যে আমি একটা কোর্স নিয়ে নিলাম, আমি শিখে ফেললাম, আমি এখন অনেক টাকা কামাতে পারবো, আমি বড়লোক হয়ে যাব, লাখ লাখ টাকা আসবে। এটা একদমই না, এটা ভাবার কোনো ওয়ে নাই। এখন কোর্স করলে যে আপনি লাখ লাখ টাকা কামিয়ে ফেলবেন বা আপনার জন্য যে অ্যামাজন বিজনেসটা ইজি, তা না। এখানেও আপনার অনেক কিছু মেনে চলতে হবে। অনেক কিছু মেনে চলতে হবে বলতে, মানে যে দুর্বলতা বা যে ঘাটতিগুলো আপনার মধ্যে থাকবে বা আছে, তাহলে কিন্তু এই বিজনেসটা করা আপনার জন্য না, সুইটেবল। আমি আপনাকে বলতেছি যে কাদের জন্য অ্যামাজন বিজনেস না। আপনার যদি অ্যামাজন বিজনেস সম্পর্কে প্রপার ধারণা না থাকে, এই বিজনেসে আপনার না আসাই ভালো। আপনার যদি প্রপার ধারণাটা না থাকে, বুঝতে পারছেন, আপনার প্রোডাক্ট রিসার্চে আপনার ধারণা থাকতে হবে, আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার সক্ষমতা থাকতে হবে, আপনার পর্যাপ্ত ইনভেস্ট থাকা লাগবে। আপনার ইংরেজিতে কথা বলা, লেখা, বোঝা, বেসিক একটা ধারণা থাকা লাগবে। অনেকে বলে যে ভাই, আমি তো ইংরেজিতে কোনো কিছু বুঝি না, আমি কি করতে পারবো না? ভাই, আপনি যদি ইংরেজি কিছুই না বুঝেন, আপনি বিজনেস করতে পারবেন না। আপনার মোটামুটি বেসিক লেভেলের কথাবার্তা বলা বা কথা না বলেন, কথা যদি আপনি বলতে না পারেন, এই বিজনেসটা আপনার জন্য খুব হার্ড হবে। কারণ আপনি যখন ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য কল করবেন, তখন যদি আপনি কথা বলতে না পারেন, আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা একদমই লো হয়ে যাবে। আপনি অ্যাপ্রুভাল পাবেন না এত অনায়াসে। আপনি যত বেশি স্কিল থাকবে ব্র্যান্ড কথা বলার জন্য, আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার চান্স তত বেশি থাকবে। একটা কথা বলে রাখা ভালো, আপনি যদি 100 ব্র্যান্ডকে ইমেল করেন, ওই ক্ষেত্রে হয়তো আপনি দুইটা বা একটা অ্যাপ্রুভাল পাবেন অনায়াসে। আর যদি আপনি 100 ব্র্যান্ডকে ফোন করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 2টা থেকে 5টা অ্যাপ্রুভাল পাবেন, যদি আপনার কথা বলার সক্ষমতা থাকে। এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ব্র্যান্ডকে কথা বলার যে সক্ষমতা থাকা দরকার, ওইগুলো আপনাকে শিখে নিতে হবে। আর ব্র্যান্ডে শুধু ফোন দিয়ে বললেই চলবে না যে আমি এমক এলএলসি থেকে বলতেছি, আমি আপনার প্রোডাক্টগুলো সেল করতে চাই, এগুলো বলে দেবেন। তার জন্য বেশ কিছু টেকনিক আছে বা বেশ কিছু পাওয়ারফুল ওয়ার্ড আছে, ওইগুলো আপনাকে জানতে হবে। যে কোন কথাগুলো বললে ব্র্যান্ড আমাকে সহজেই আমার প্রতি অ্যাপ্রোচ হয়ে যাবে বা আমাকে সে একটু পজিটিভ ভাবে দেখবে, ওইগুলো আপনার জানতে হবে। আর আপনার সময় দিতে হবে ডেইলি 2 থেকে 4 ঘন্টা। এটা আমার নিজের মতামত, 2 থেকে 4 ঘন্টা অবশ্যই সময় দেওয়া লাগবে। আপনি যদি রেগুলার সময় দিতে না পারেন, তাহলে বিজনেসটা আপনার জন্য সুইটেবল হবে না। এখন আপনি 2 দিন সময় দিয়েছেন আর 2 দিন সময় দেন না, হবে না। তবে হ্যাঁ, আপনি যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেয়ে যান বা আপনার অ্যাকাউন্টে ভালো প্রোডাক্ট চলে আসছে অলরেডি, ওই ক্ষেত্রে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিলে এনাফ, যথেষ্ট, বেশি সময় লাগে না। আর অ্যামাজনে বিজনেস করার সবচাইতে যে পজিটিভটা আমার কাছে মনে হয়, আপনি আপনার জবের বাইরে আপনি করতে পারবেন এই বিজনেসটা। আপনি জব করতেছেন, জবের পাশাপাশি আপনি করতে পারবেন। আর এই বিজনেসটা আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার সেল হতে থাকবে। প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছেন অ্যামাজনে, অর্ডার আসলো, অ্যামাজন সবকিছু হ্যান্ডেলিং করবে। আপনার টেনশন নাই, ঝড় আসলো, বৃষ্টি আসলো বা আপনি অসুস্থ, আপনার বিজনেস ওই দিক দিয়ে চলতে থাকবে, দিন রাত নয়, আপনার বিজনেস চলতে থাকবে। এটা হচ্ছে সবচাইতে পজিটিভ দিক। আরেকটা দিক হচ্ছে, এটা একদমই সেফ যদি আপনি অ্যামাজনের রুলস গুলো মেনে চলেন। একদমই সেফ। অনেকে মনে করে যে ভাই আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাইতেছে, ওইজনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাইতেছে, কেউ বিজনেস করতে পারতেছে না। আমি তাদেরকে বলবো ভাই, যাদের অ্যাকাউন্ট বন্ধ হইতেছে তারা অবশ্যই মিস্টেক করছে। মিস্টেক করে নাই এমন কোনো লোক নাই যে উইদাউট মিস্টেক অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। কেউ যদি বলে, সে মিথ্যা কথা বলতেছে। আপনি যদি মিস্টেক না করেন, অ্যামাজন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। আহ, আমার কোর্সে কি কি শেখানো হবে সেটা তো বলে দিলাম। এটা ছিল, আজকে ছিল শুধু বেসিক ধারণা, আমি আজকে শেখানোর মতো কোনো কিছুই বলি নাই। আমার অ্যাকাউন্ট, বর্তমান যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটা ধরে ধরে আমি আপনাদের শেখাবো। আহ টপিকগুলো কি আপনারা দেখছেন সবাই? হ্যালো? জি ভাইয়া দেখছি।
একটু আপনাদের যদি কেউ প্রয়োজন মনে করেন ছবি তুলে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে। কেউ যদি আমার কোর্স নাও এনরোল করেন বা মনে করেন যে ভাই আমি আপনার কোর্স নেব না বা শিখতে পারবো না, তারও অন্তত এই টপিকগুলো লিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। ফেসবুকে, ইউটিউবে বা অন্য ভাইয়ের সাথে কথা বলেও আপনারা একটু নিজের প্রতি গ্রো করতে পারবেন, ঠিক আছে? এখন আমি কেন এগুলো বললাম যে ভাই আমার কোর্স সেল করার প্রতি যে আগ্রহ তা না, যদি হয়তো আমি এভাবে আপনাদের শেয়ার করতাম না বা বলতাম না। বুঝতে পারছেন? আমি এগুলো অলরেডি আমার গ্রুপে, আমার ফেসবুকে সব জায়গায় টপিকগুলো আমি দিয়ে দিচ্ছি। নেন আপনারা স্ক্রিনশট দেন, দাঁড়ান, এটা নিয়ে নেন। আপনার যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপনি শিখে নেবেন। এখন আমার থেকে যদি কোর্স নেন, ওই ক্ষেত্রে টোটাল A to Z, মানে প্রত্যেকটা ক্লাস হবে আপনার এই তো 1 ঘন্টার মতো, হয়তো কোনোটা কম বা কোনোটা বেশি। ডিটেলসে বিশদে আলোচনা করা হবে অ্যাকাউন্টে ধরে ধরে। আর আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট এবং আমার পার্সোনাল ডকুমেন্ট শেয়ার করেও আমি শেখাবো কিভাবে ব্র্যান্ডকে ফোন করা লাগে, লাইভ কল করে ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভাল নেওয়ার টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হবে। এবং ব্র্যান্ডকে কল করলে কোন কোন কথা বলা লাগে, যারা কোর্সে এনরোল করবে তারা ওই সিক্রেট গুলো জানতে পারবে আর কি। আর কিভাবে ব্র্যান্ডের সমস্ত কিছু, মানে একটা ব্র্যান্ডের সাথে হোলসেল অ্যাকাউন্ট খোলা থেকে অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট পর্যন্ত সমস্ত কিছু আমার ডকুমেন্ট শেয়ার করে আমি শেখাবো। এটা অন্য কেউ আদৌ করছে কিনা আমার জানা নাই, তবে আমি শেয়ার করবো যারা কোর্সে এনরোল করবে আর কি। লাইভ লাইভ অ্যাকাউন্ট থেকে সবকিছু শেখানো হবে। এটা হচ্ছে একটা পজিটিভ দিক। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের থেকে LLC-র সার্ভিসটাও দেওয়া হয়। তারপর কেউ কারো যদি ডলার লাগে, ওই ডলারের সার্ভিসটাও দেওয়া হয়। আর প্রেপ সেন্টারটা এখনো রেডি হয় নাই। প্রেপ সেন্টারটাও আশা করি জানুয়ারির মধ্যে, মাসের মধ্যে রেডি হয়ে যাবে। প্রেপ সেন্টারের সার্ভিসটাও পাওয়া যাবে, ঠিক আছে? ওই নিউ ইয়র্কের পাশেই ওই স্টেটটা আপনার জানুয়ারি মাস থেকে সবগুলো সার্ভিস অ্যাভেলেবল হবে। আর আমার এই কোর্সটি হবে আপনার 2 মাস মেয়াদি, সপ্তাহে 5টি ক্লাস হবে। টোটাল 2 মাস লাগবে এই কোর্সটি শেষ হতে। কেউ যদি বলে যে ভাই আমার 15 দিনে বা 1 মাসে শিখিয়ে দেন, বা এটা সম্ভব হবে না। আর বেশ কিছু ক্লাস লাইভ হবে আর বেশ কিছু রেকর্ডেড হবে। লাইভ ক্লাসে তো সংযুক্ত থাকবেই। আর তারপরও যদি কারো কোনো কিছু কোয়েশ্চেন থাকে বা কেউ যদি মনে করে যে ভাই আপনার লেকচারে বুঝি নাই, ওইটাতে তাকে লাইভে এনে বা জুমে বা ফোন কলের মাধ্যমে ওই টপিকটা বুঝিয়ে দেওয়া হবে। সে যতক্ষণ পর্যন্ত না বুঝে তাকে সহযোগিতা করা হবে। আর কেউ যদি LLC করে এবং কোর্স করে, তার অ্যাকাউন্টে সেল আসা পর্যন্ত, সে যতদিন পর্যন্ত 3 মাস তার অ্যাকাউন্ট অতিবাহিত না করে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে সাপোর্ট দেওয়া হবে। এখন বলতে পারেন যে ভাই আপনি 3 মাস সাপোর্ট দেবেন, পরে দিবেন না। না ভাই, সাপোর্টটা সবসময় থাকবে, শুধু 3 মাসের জন্য না। আর সবগুলো কোর্স এমন ভাবে শেখানো হবে, মানে কোর্স তো একটাই, মানে যা যা জানা প্রয়োজন আর কি, মানে সবগুলো এমন ভাবে শেখানো হবে আপনি আমাকে আর জিজ্ঞেস করবেন না যে ভাই আমি এটা বুঝি নাই বা এটা কিভাবে করবো। এই গ্যারান্টিটা আমি দিতে পারি যে আপনি আমাকে আর কোয়েশ্চেন করবেন না পরবর্তীতে, যে ভাই কিভাবে ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগে, কিভাবে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করবো, বা কিভাবে আমার প্রোডাক্ট প্রফিটেবল কিনা বা আমার ডিস্ট্রিবিউটর অথরাইজ কিনা, কিভাবে আমি আমার উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব, বা আমার সেকশন 3 ভিডিও ভেরিফিকেশন কিভাবে আমি মোকাবেলা করব, কিভাবে প্রস্তুতি নেব, সবকিছুই শেখানো হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আমি 2,000 ডিস্ট্রিবিউটর লিস্ট শেয়ার করব। যারা কোর্সটা নেবে 2,000 ডিস্ট্রিবিউটর লিস্ট শেয়ার করব, তার মধ্যে থেকে 200টি ডিস্ট্রিবিউটর লিস্ট আমার নিজের ভেরিফাই করা, 100% জেনুইন, যা ব্র্যান্ডের অথরাইজড ও ব্র্যান্ড তাদের পারমিশন দিয়েছে, ঠিক আছে? ওই 200 ডিস্ট্রিবিউটর শেয়ার করা হবে যারা আপনার কোর্সে এনরোল করবে। এখন বলতে পারেন যে ভাই আমি যদি আজকে কোর্সে এনরোল করি আমাকে কি আজকে ডিস্ট্রিবিউটর লিস্ট দিয়ে দিবেন? না ভাই, আপনাকে আজকে ডিস্ট্রিবিউটর লিস্ট দেওয়া হবে না। আপনি যখন আপনার অ্যামাজন অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনাকে দেওয়া হবে। এখন কেউ যদি মনে করেন যে আমি কোর্স নিলাম আমাকে কেন দেবেন, বা এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, হ্যাঁ, কেউ যদি VA হিসেবে কাজ করে তাকেও দেওয়া হবে, কারণ অনেকের টাকা নাই যে এখন বিজনেস শুরু করতে পারবে না। আহ তারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চায়, তাদের দেওয়া হবে। কিন্তু অনেকে আসে যে ভাই আমার থেকে ডিস্ট্রিবিউটর লিস্ট নিয়ে অন্য কোথাও সেল করা শুরু করে দেবে।
তাদেরকে দেওয়া হবে না। এটা অবশ্য আমার নিজের থেকে। আর যারা বিজনেস করবেন বা যখনই স্টার্ট করবেন বা কারো যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে থাকে, তারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আচ্ছা, কি এক ভাই বলছিল যে ভাই আবার লিস্টগুলো শুরু থেকে শেয়ার করুন। আচ্ছা, স্ক্রিনশট দিছেন এই প্রথম পেজটা? আচ্ছা, ফার্স্ট পেজ গেল, এটা সেকেন্ড পেজ, এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে থার্ড পেজ, এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে চতুর্থ পেজ, স্ক্রিনশট নিন। এটা হচ্ছে ফাইনাল। স্ক্রিনশট নিচ্ছেন সবগুলো? আচ্ছা, ভিডিওটা আপলোড করে দেবো আমি ইউটিউবে। সমস্যা নেই, ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউটিউবে আপলোড থাকবে, ড্রাইভেও দেওয়া হবে, কেউ যদি চান যে ডাউনলোড করে নিতে পারবেন। আর ইউটিউবে তো থাকবে, ওইরকম কোনো কিছু নেই। আর অ্যামাজনের ইনশাল্লাহ সবকিছু সাপোর্ট দেওয়া হবে, কেউ যদি বিজনেস করতে চান। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে আপনার প্রোডাক্ট ফাইন্ডিং, তারপর সেল আসা পর্যন্ত সকল কিছুতে সাপোর্ট করা হবে। আহ এখন কোশ্চেন করতে পারেন ভাই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন। আপনার ভাইয়া, আমি অনেক। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, চিনতে পারছি আপনাকে, বলেন। আপনি কোন কোর্সটা কবে লঞ্চ করতেছেন ভাইয়া? এই যে আজকে আপনার ইন্ট্রোডাকশন, আজকে ইন্ট্রোডাকশন হয়েছে, বা বলতে পারেন যে ফার্স্ট ক্লাস। আর কালকে কালকে হবে না, পরের দিন হবে মেন ক্লাস। মেন ক্লাস বলতে পরের দিনের তো আপনার বেসিক ধারণা থাকবে, তৃতীয় ক্লাসটি থেকে প্র্যাকটিক্যালি থাকবে সবকিছু। আচ্ছা আচ্ছা। মানে প্রথম যে দুইটা দুইটা ক্লাসই আপনার ইন্ট্রোডাকশন থাকবে, এখানে আপনার বিজনেসের পলিসি, বিজনেসের নিরাপত্তা, বা কিভাবে আপনার বিজনেসটা নিরাপদে চালাবেন ওইগুলো শেখানো হবে। আর মেন যে অ্যাকাউন্ট ধরে ধরে ওইটা তৃতীয় ক্লাস থেকে হবে, মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তৃতীয় ক্লাস থেকে। এখন আপনার বিজনেস করার পূর্বে আপনার বিজনেসের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আপনার জানতে হবে ভাই। এখন যদি আপনি বিজনেসের পলিসি না জানেন, বা আপনার অ্যাকাউন্ট কেন বন্ধ হবে, বা আপনার অ্যাকাউন্ট বন্ধ হলে কি কি করতে হবে, এগুলো যদি শিখে না আসেন, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফেঁসে যাবেন। আর বিজনেস শেখার আগে অবশ্যই তার নিয়ম কানুন রুলস গুলো জানা প্রয়োজন, সেটা আমার মতামত আর কি। বুঝতে পারছেন? জি ভাই। না, পেড কোর্সের আপনার সাইট কোনটা এটা এনরোল করার জন্য? আমার ওয়েবসাইটটা কাজ চলতেছে, আপনার এই সপ্তাহে পাবলিশ হয়ে যাবে। ওইটা আপনার আয়েশা একাডেমি BD.com, এখনো আপনার পাবলিশ হয় নাই। আপনার এই সপ্তাহে হয়ে যাবে, কাজ চলতেছে ওয়েবসাইটে। আর আপনি যদি কোর্সটা করেন, কনফিডেন্সিয়ালি বলতে পারি আমি, আপনার যে 8,000 টাকা দিয়ে যারাই কোর্সটা এনরোল করবেন, আপনার অন্তত 20,000 টাকা সেভ হবে। কিভাবে? আপনার এলএলসি করার যে সেক্রেট গুলো, বা কিভাবে এলএলসি কম খরচে করা যায়, যা যা প্রয়োজন, ওইটা বিস্তারিত জানতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বই রিপোর্ট আপনি নিজেই করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না। যেখানে অন্যান্য লোকেরা $30, $40, এমনকি $50ও নেয়, $20ও নেয়। মানে অ্যাভারেজে $30-40টা নেয় একটা বই রিপোর্ট করার জন্য, এলএলসি করার পর আপনার ওই টাকাটা বেঁচে যাবে। আর আপনার ট্যাক্স ফাইলিং আপনি নিজে করতে পারবেন, এটাও আপনাকে শেখানো হবে, কারো কাছে যাওয়া লাগে না। কারণ আপনি যদি কাউকে দিয়ে ট্যাক্স ফাইলিং করান কোয়ার্টারলি যেটা, সেটার জন্য আপনাকে $20-30 পে করা লাগে, আপনার এই টাকাটাও বেঁচে যাবে। আর ফাইনাল যেটা ইয়ারলি করা লাগে, ওইটাও আপনাকে শেখানো হবে, কিন্তু ওইটা একটু সময় সাপেক্ষ। যদি আপনার ধৈর্য থাকে আর কি, শিখতে পারবেন। আর ডিস্ট্রিবিউটর লিস্টগুলো পেয়ে যাবেন অনায়াসে। আর কেউ যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার পর যে বলতেছে যে ভাই আমি
প্রফিটেবল প্রোডাক্ট কোনটা বা আমার জন্য কোন প্রোডাক্টটা উপযুক্ত বুঝতে পারে না, তাকে ওই প্রোডাক্টের রিসার্চও সহায়তা করা হবে। মানে এই সাপোর্ট গুলো থাকবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে প্রোডাক্ট রিসার্চ বলেন, ডলার কেনা বলেন, লিস্টিং বলেন, এমনকি অ্যামাজনের ভায়োলেশন গুলো আসে, সমস্ত কিছু এ টু জেড। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আজকে ভালো লাগছে অনেকে যে সবাই যারা ছিল আপনার মিউট ছিল, সেজন্য আমার ভালো লাগছে, অনেকে মেসেজ করতেছে পার্সোনালি মেসেঞ্জারে, আবার আমার হোয়াটসঅ্যাপেও করতেছে, এখানে না করে, এই বিষয়টা ভালো। এর আগে আমি একটা কোর্স করছিলাম, মানে সরি কোর্স বলে, আচ্ছা আজকে একটা বন্ধ করি এখানে রেকর্ডিং। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন ভাই।